বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 35 নম্বর পৃষ্ঠা। চ্যাপ্টারের নাম হচ্ছে যোগ ও বিয়োগের সম্পর্ক। ঠিক আছে, যোগ আর বিয়োগের সম্পর্ক। তো দেখি কী দেওয়া আছে। দেওয়া আছে একটি এলাকার নারী ও পুরুষের মোট সংখ্যা, এটা হচ্ছে তোমার 4,58,525 জন। নারীর সংখ্যা হচ্ছে এটা 2,06,388 জন হলে পুরুষের সংখ্যা কত? মোট হচ্ছে নারী পুরুষ মিলে এতজন, আর নারীর সংখ্যা হচ্ছে এতজন। তাহলে পুরুষের সংখ্যা কত? দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যটি হলো 4,58,525 বিয়োগ 20,000, না 2,06,388। ঠিক আছে, এটি হলো গাণিতিক বাক্য। এবার দেখি, বলছে উপরটা যে বড় সংখ্যাটা থাকে যেটা থেকে আমরা বিয়োগ করি সেটার নাম হচ্ছে বিয়োজন। মনে রাখবো এটা, হ্যাঁ, সেটার নাম হচ্ছে বিয়োজন। আর যেটা আমরা বিয়োগ করি সেটার নাম হচ্ছে বিয়োজ্য, সেটার নাম হচ্ছে বিয়োজ্য। এবার বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে যে উত্তরটা আসে সেটাকে বলে বিয়োগফল। কি বলে? বিয়োগফল। তো ওখানে বিয়োগ করে দিছে, বিয়োগ করার পরে পুরুষের সংখ্যা হচ্ছে 2,52,137 জন। ঠিক আছে, তোমরা শুধু এইটুকু মনে রাখবা, হ্যাঁ, যে বড় সংখ্যাটা থাকে সেটার নাম হচ্ছে বিয়োজন, যেটা আমরা বিয়োগ করি সেটার নাম হচ্ছে বিয়োজ্য, আর দুটা মিলে বিয়োগ করার পরে যে উত্তরটা আসে সেটার নাম হচ্ছে বিয়োগ ফল। এবার দেখো নিচে সম্পর্কগুলো দেওয়া আছে। বলছে বিয়োগ ফল আর বিয়োজ্য যোগ করলে হয় বিয়োজন। ঠিক আছে, এই দুইটা হচ্ছে যোগ হয়, মনে রাখবা, হ্যাঁ, এই দুইটা যোগ করে উপরেরটা উত্তর আসে। হ্যাঁ, তার মানে বিয়োজ্য আর বিয়োগফল এই দুইটা সবসময় যোগ করলে বিয়োজন হয়। হ্যাঁ, মনে রাখবা, এটা লাগবে আমাদের পরের অঙ্কগুলো করতে। আর বিয়োজন থেকে দুইটাই হচ্ছে বিয়োগ হয়। হ্যাঁ, এই যে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ হয় বিয়োগফল হয়, বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য হয়। হ্যাঁ, এই দুইটা যোগ হয় আর এটা সবসময় একা থাকে। ঠিক আছে, এর থেকে এই দুইটাকেই বিয়োগ করতে হয়। এটার থেকে বিয়োগ করলে এটার থেকে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল হয়, বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য হয়, আর এই দুটো যোগ করলে বিয়োজন হয়। হ্যাঁ, এটা তোমরা সবসময় মনে রাখবা, তাহলে পরবর্তী অঙ্কগুলো আমরা করতে পারবো। চলো দেখি 35 নম্বর পৃষ্ঠাতে অঙ্ক দেওয়া আছে, ওখানে দেখে নিই। হ্যাঁ, চলো তার আগে নিচের দিকে দুটো অঙ্ক দেওয়া আছে, এই দুটো আমরা আগে করে নিই। হ্যাঁ, দেখো 1 নম্বর বলছে যোগ ও বিয়োগের সম্পর্ক ব্যবহার করে নিচের সমস্যা দুটি সমাধান করি। হ্যাঁ, তাহলে এদিকে দেওয়া আছে একটি বিদ্যালয়ে 260 জন ছাত্রী এবং 279 জন ছাত্র রয়েছে। মানে একটা বিদ্যালয়ে ছাত্রী আছে 260 জন, ছাত্র আছে 279 জন। তাহলে বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রয়েছে? দুটো যোগ হবে, তাই না? এটা হচ্ছে তোমার 260 লিখলাম উপরে, নিচে হচ্ছে 279, যোগ করলে কত হচ্ছে? 0 আর 9 9, 6 7 13, 13 3 হাতের 1, 2 2 4 হাতের 1 5। তাহলে এতজন হচ্ছে ছাত্রছাত্রী আছে, মানে শিক্ষার্থী আছে। এবার এটা দেখি একটি বিদ্যালয়ে মোট এতজন শিক্ষার্থী, মানে 539 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে ছাত্রী হচ্ছে 260 জন। তাহলে বিদ্যালয়ে কতজন ছাত্র? তাহলে এটা হচ্ছে তোমার বিয়োজন, তাই না? আর এটা হচ্ছে বিয়োজ্য। তাহলে বিয়োগ ফল বার করতে হবে আমাদের। তাহলে বিয়োগ ফল বার করতে গেলে বিয়োগ করতে হবে 39, নিচে হচ্ছে 260, উপরেরটা হচ্ছে বিয়োজন, নিচেরটা হচ্ছে বিয়োজ্য। এবার যেটা উত্তর করব সেটা হচ্ছে বিয়োগ ফল বেরোবে। তাহলে 9 থেকে 0 বাদ দিলে 9, উপরে আছে 3, নিচে আছে 6। তাহলে উপরে ছোটো নিচে বড়, তাহলে 3কে ধরো আমরা 13, 13 থেকে 6 বাদ দিলে 7, হাতের 1, 2 এর হাতের 1 3, উপরে আছে 5, 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে এতজন হচ্ছে ছাত্র আছে, এতজন ছাত্র আছে। ঠিক আছে, এবার চলো দেখি 36 নম্বর পৃষ্ঠা। এবার 36 নম্বর পৃষ্ঠাতে এই অঙ্কগুলো নিয়ম ধরে ধরে করতে হবে। হ্যাঁ, মানে আগের পৃষ্ঠাতে আমরা যে নিয়মগুলো দেখলাম, বিয়োজন বিয়োজ্য আর বিয়োগফল, ওই তিনটার সূত্র দিয়ে অঙ্কগুলো করতে হবে। তাহলে এটার নাম হচ্ছে
কী বলো তো, বিয়োজন, তাই না? আর এখানে আছে বিয়োজ্য, এটা হচ্ছে বিয়োগফল। তাহলে আমাদের বার করতে বলছে বিয়োজ্য। তাহলে বিয়োজ্য বার করতে গেলে কি হবে বলো, এটার থেকে এটা বিয়োগ করতে হবে, তাই না? তাহলে বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করলে বিয়োজ্য বেরোয়, নিয়ম তাই ছিল আমাদের সূত্রতে, তাই না? তো আমরা এই দিক থেকে এটা বিয়োগ করবো, মুখে মুখে বিয়োগ করি। হ্যাঁ, তাহলে এককের ঘরে আছে 5, এখানে আছে 3, 5-এর থেকে 3 গেলে 2, এখানেও আছে 5, এখানে 2 নম্বর সংখ্যা এবার। হ্যাঁ, এখানে 2 নম্বর সংখ্যা 3, এখানে 2 নম্বর সংখ্যা 5, তাহলে 5-এর থেকে 3 গেলে আবার 2। এবার 3 নম্বর সংখ্যা, এখানে আছে 5, এখানে আছে 3, 5-এর থেকে 3 গেলে আবার 2। তারপরে এখানে আছে 5, এখানে আছে 3, 5-এর থেকে 3 গেলে 2, তাহলে 4টা 2। এবার 2 নম্বর অঙ্ক থেকে কী দেওয়া আছে, যেখানে একটা সংখ্যা দেওয়া ছিল যেটার সঙ্গে যোগ করলে এটা হয়, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে বিয়োজন, তাই না? এটা হচ্ছে বিয়োজ্য, তাহলে বিয়োগফল আমাদের করতে, এটা বিয়োজ্যও বলতে পারো, এটাকে বিয়োগফলও বলতে পারো, ঠিক আছে? তাহলে বিয়োজন দেওয়া আছে, একটা বার করতে হবে, যে কোনো একটা বার করতে হলে এই দুইটা আমাদের বিয়োগ করতে হয়, তাই না? এটাকে যদি আমরা বিয়োজ্য বা বিয়োগফল যাই বলি না কেন, বিয়োজন থেকে সবসময় বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করি আমরা। তাহলে শেষে দেখি এককের ঘরে আছে 8, এখানে আছে এককের ঘরে 2, তো 8-এর থেকে 2 গেলে 6। এবার এখানে আছে 10-এর ঘরে 7, এখানে 10-এর ঘরে 2, তাহলে 7-এর থেকে 2 গেলে 5। এবার শতকের ঘরে 6, শতকের ঘরে 2, 6-এর থেকে 2 গেলে 4। এবার এখানে আছে হাজারের ঘরে 5, এখানে হাজারের ঘরে 2, 5-এর থেকে 2 গেলে 3, তাহলে 3, 4, 5, 6, এটা হলো উত্তর। এবার 3 নম্বর অঙ্ক দেখি। 3 নম্বর অঙ্কতে এটা নাম হচ্ছে বিয়োজন, তাই না? বিয়োজন। আর এটা হচ্ছে যে কোনো বলতে পারো, বিয়োজ্য বলতে পারো, বিয়োগফলও বলতে পারো। তাহলে বার করতে হবে বিয়োজ্য বা বিয়োগফলের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে? তাহলে আমরা বিয়োজ্যর থেকে বিয়োগ করব, হ্যাঁ বিয়োজন থেকে বিয়োগ করব, তাই না? বিয়োজন থেকে, এটা জন, হ্যাঁ বিয়োজন, শুধু জন লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে বিয়োজন থেকে যে কোনো একটা বিয়োগ করলেই হয়ে যাবে, আরেকটা বের হয়ে যায়, তাই না? বিয়োজ্য বা বিয়োগফল যে কোনো একটা বার করতে গেলে বিয়োজন থেকে সবসময় বিয়োগ করতে হয়, ঠিক আছে? এটা মনে রাখবো, এটা গুলায় ফেললে ভুল হবে, ঠিক আছে? তাহলে বিয়োগ করি আমরা। এককের ঘরে 8, এখানে আছে 6, 6-এর থেকে 8-এর থেকে 6 গেলে 2, আছে 7, 7-এর থেকে 5 গেলে 2। এবার এখানে আছে 6, 6-এর থেকে 4 গেলে আবার 2, আছে 5, 5-এর থেকে 3 গেলে আরও 2, তাহলে 4টা 2, তাই না? এবার 4 নম্বর অঙ্ক, এটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে বিয়োজ্য, না এটা হচ্ছে বিয়োগ ফল, এটা হচ্ছে ফল, সরি এটার নাম হচ্ছে বিয়োগ ফল, এটা হচ্ছে বিয়োজ্য। তাহলে আমাদের বার করতে বলছে বিয়োজন। তাহলে জন বার করতে গেলে, বিয়োজন বার করতে গেলে কী করতে লাগে বলো, এই দুইটা যোগ করতে লাগে, তাই না? তাহলে যোগ করি আমরা। 6 আর 3 9, 5 আর 6 11, 11-এর 1 হাতে 1, 2 আর 5 2 7, 7 আর হাতে রেখে 8, এবার 9, 9 আর 7 16, 16 6 হাতে 1, 1 হাতে রেখে 2, তাহলে উত্তর আসলো 26,819, ঠিক আছে? 26,819। এটা কি তোমাদের গুলিয়ে গেল? আরেকবার দেখে নেবে। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি। বিয়োজন থেকে যে কোনো বিয়োজ্য বা বিয়োগফল বিয়োগ করা যায়, ঠিক আছে? আর যদি বিয়োজন বার করতে বলে তাহলে দুইটা যোগ করতে হয়। হ্যাঁ, বিয়োজন বার করতে গেলে দুটো যোগ করতে হয়, আর বিয়োজ্য বার করতে গেলে যে কোনো একটা বিয়োগ করতে হয়, বা বিয়োগফল বার করতে গেলেও যে কোনো একটা বিয়োগ করতে হয়, ঠিক আছে? এবার 1 নম্বর দেখি কী দেওয়া আছে। বলছে আবিরের কাছে 4,865 টাকা ছিল, বাজারে যাওয়ার আগে তার মা তাকে আরও 733 টাকা দিলেন, সে 1,045 টাকার কেনাকাটা করলো, এখন তার কাছে কত টাকা রইল? তাহলে গাণিতিক বাক্যটি প্রথমে তৈরি করতে হবে। তো গাণিতিক বাক্যটি তৈরি করি। তাহলে হচ্ছে তার কাছে টাকা ছিল কত, 4,865 যোগ তার মা তাকে দিল 733 টাকা, তাহলে এখন তার কাছে এত টাকা আছে, বিয়োগ
কত টাকা জিনিস কিনলো? 1045 টাকার জিনিস কিনলো। এটা হচ্ছে গাণিতিক বাক্য, তাই না? এবার হচ্ছে দেখো, তাহলে তার কাছে ছিল প্রথমে 4865 টাকা, তার মা দিল 733 টাকা। তাহলে এখন তার কাছে কত টাকা হলো? তাহলে দুটো মিলে যোগ করি। 5 3 8, 6 3 9, 8 7 15, 5 হাতে 1, 4 হাতে রেখে 5। তাহলে এখন তার কাছে হলো 5598 টাকা এখন তার কাছে আছে। হ্যাঁ, তাহলে এখন তার কাছে আছে 5598 টাকা। এবার সে খরচ করলো 1045 টাকা। তাহলে এখান থেকেও টাকাটা দিয়ে দিবে। তাহলে এখন কত টাকা থাকলো তার কাছে? 8 থেকে 5 গেলে 3, 9 থেকে 4 বাদ গেলে 5, 5-এর থেকে 0 বাদ গেলে 5, 5-এর থেকে 1 বাদ গেলে 4। তাহলে এখন তার কাছে থাকলো 4553 টাকা। তাহলে এখন তার কাছে আছে 4553 টাকা। হলো? এবার দেখি 3 নম্বর অঙ্ক। তো 3 নম্বর অঙ্কটা করি এখন আমরা। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে, একটি স্টেশন থেকে মেট্রো ট্রেন 1048 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। পরবর্তী স্টেশনে 148 জন যাত্রী নেমে গেল এবং 180 জন নতুন যাত্রী উঠল। এখন মেট্রো ট্রেনটিতে কতজন যাত্রী আছে? তাহলে 1048 জন ছিল, তার মধ্যে 148 জন নেমে গেল, আবার নেমে যাওয়ার পরে 180 জন আবার উঠলো। তাহলে প্রথমে হচ্ছে 1048 থেকে এটা বিয়োগ হবে 148, তারপরে বিয়োগ করার পরে যেটা হবে সেটার সঙ্গে 180 জন যোগ হবে, তাই না? তাহলে আমরা হিসেব করে দেখি, খাতায় করি আমরা এটা এখন। তাহলে দেখো, এখন প্রথমে যাত্রী ছিল হচ্ছে 1048 জন, যাত্রী নামলো হচ্ছে 148 জন। তাহলে বিয়োগ করি আমরা, দেখি এখন কত যাত্রী থাকলো। 8 8 মিলে গেলো 0, 4 4 মিলে গেলো 0, উপরে 0 নিচে 1, তাহলে 9 হাতের 1, 900 জন থাকলো। হ্যাঁ, তাহলে এবার 900 জন থাকলো ট্রেনের মধ্যে, তার থেকে 180 জন আরও উঠলো। তাহলে এখন যাত্রী আছে, যোগ হবে 0 8 0 8, 9 কে 10। তাহলে এখন যাত্রী আছে 1080 জন, তাই না? তাহলে এখন যাত্রী আছে এতজন। আরেকবার দেখে নাও তোমরা ভালো করে। প্রথমে হচ্ছে যাত্রী ছিল 1048 জন, তার মধ্যে 148 জন নেমে গেল। তাহলে এখন যাত্রী থাকলো 900 জন। 900 জন থাকার পরে এবার নতুন করে যাত্রী উঠলো 180 জন। তাহলে যোগ করলে হচ্ছে 1080 জন। তাহলে 1080 জন এখন ট্রেনটাতে যাত্রী আছে। তো দেখি এবার পরবর্তী অঙ্ক 2 নম্বর। বলছে খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসাই এবং গল্প তৈরি করি। তাহলে এখানে দেখো দেওয়া আছে, অঙ্কটাকে সাজিয়ে দেওয়া আছে প্রথমটাতে, তারপরে এটাতে আমাদেরকে সাজাতে বলছে। একটি বাগানে গাছের সংখ্যা 57,321টি, সেখানে আরও 8,550টি নতুন চারা গাছ লাগানো হলো। তার মধ্যে 1,030টি চারা গাছ মরে গেল। এখন গাছের সংখ্যা কত? তাহলে প্রথমে গাছ ছিল 57,000, ওই যেটা, নতুন করে আবার গাছ লাগানো হলো 8,550টি, তাহলে এই দুটো যোগ হবে, এই যে যোগ হলো। তারপরে গাছ মরে গেল হচ্ছে 1,030টি, তাহলে মরে গেলে বিয়োগ হলো 1,030টি। এবারে একইভাবে তোমাদের ইচ্ছে মতো এখানে সংখ্যা বসিয়ে একটা গল্প তৈরি করতে বলেছে। দেখো এখানে 3টা যোগ দেওয়া আছে, তাহলে তোমরা লিখবা হচ্ছে এরকম করেও লিখতে পারো, সেমভাবে। বাগানের কথা বলছে, বাগানে লিখবা হচ্ছে আমাদের বাগানে এতটি আম গাছ আছে, এতটি লিচু গাছ আছে, এতটি সুপারি গাছ আছে, তাহলে মোট গাছ আছে কতটি? ঠিক আছে, এইভাবে 3টে যেহেতু যোগ দেওয়া আছে। তারপরে দেখো নিচেরটা বলছে আব্দুল রহিম সাহেবের 5,941 টাকা আছে। তিনি আম বিক্রি করে 687 টাকা এবং মাছ বিক্রি করে 1,050 টাকা পান এবং পরিবারের জন্য ব্যয় করেন 3,075 টাকা। তার কাছে কত টাকা রইল? তাহলে তার কাছে ছিল হচ্ছে 5,941 টাকা, আম বিক্রি করেছেন 687 টাকা, আবার মাছ বিক্রি করেছেন 1,050 টাকা। তাহলে 3টা মিলে যোগ হলো, আর এবার এটা হচ্ছে 3,075 টাকা খরচ করেছেন। তাহলে এই 3টা যোগ করলে হচ্ছে যেটা সংখ্যা হবে তার থেকে এটা বিয়োগ করতে হবে। হ্যাঁ, ঠিক একইভাবে তোমাদেরকে বলছে
চারটা সংখ্যা দেওয়া আছে, দুটো যোগ দুটো বিয়োগ। তাহলে এরকম করে সেমভাবে বলতে পারো, বলবো হচ্ছে আমার কাছে টাকা আছে এত টাকা, আমার মা আমাকে দিল এত টাকা, দুটো যোগ হলো। তারপরে আমি এবার আমার কাছ থেকে আমার ভাইকে দিলাম এত টাকা, আমার বোনকে দিলাম এত টাকা, এখন আমার কাছে কত টাকা আছে। ঠিক আছে, বা এভাবে বলতে পারো যে আমার বাবা আমাকে দিল এত টাকা, আমার মা দিল আমাকে এত টাকা, তার মধ্যে থেকে আমি ভাইকে দিলাম এত টাকা, আমার বোনকে দিলাম এত টাকা। চারটা সংখ্যা যে কোনো বসাবা, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে এটা গল্প। চারটা সংখ্যা বসাবা, ঠিক আছে শুধু। এবার দেখি পরবর্তী পৃষ্ঠাতে কী আছে। 37 নম্বর পেজ দেখি আমরা এখন। তো 37 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর অঙ্ক দেওয়া আছে, সালমা দোকান থেকে 72 টাকার খাতা, 60 টাকার কলম, 185 টাকার জ্যামিতি বক্স কিনলো। সে দোকানদারকে 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবে? সে দোকান থেকে কিনেছে হচ্ছে 72 টাকার খাতা, 60 টাকার কলম, 185 টাকার জ্যামিতি বক্স। এবার তিনটা জিনিস কিনে একটা হিসেব করে সে দোকানদারকে দিয়েছে 500 টাকা, তাহলে সে এখন কত টাকা ফেরত পাবে? তোমরাও এরকম খরচ কিনো অবশ্যই দোকানেও গিয়ে, ঠিক আছে। তো টাকা, তোমাদের টাকা দাও, ওখান থেকে টাকা তোমাদেরকে ফেরত দেয় না, ঠিক একই রকম করে। হ্যাঁ, তাহলে গাণিতিক বাক্যটি দেওয়া আছে, দেখো গাণিতিক বাক্যে সে খাতা কিনেছে 72 টাকা, কলম কিনেছে 60 টাকা, জ্যামিতি বক্স কিনেছে 185 টাকা, তাহলে তিনটা মিলে কত টাকা সে খরচ কিনলো হিসেব করে দেখি। তাহলে এককের ঘরগুলো প্রথমে যোগ করি, 2, 0 আর 5, তাহলে হলো 7, 8, 6, 7, তাহলে 8, 6, 14, 14 সাথে 21, 21-এর 1 হাতে হচ্ছে 2, 2 আর 1-এ 3, 317 টাকার জিনিস কিনেছে। হ্যাঁ, সে জিনিস কিনেছে 317 টাকার, আর সে দোকানদারকে দিয়েছে 500, তাহলে সে এখন ফেরত পাবে 500 থেকে 317 বাদ দিয়ে দিই, তাহলে সে এখন ফেরত পাবে, বিয়োগ করি এবার। হ্যাঁ, 0 থেকে 7 বাদ যাচ্ছে না, তাহলে এটাকে 10 ধরবো, 10-এর থেকে 7 গেলে 3, হাতের 1, 11 হাতে 2, এটা আছে 0, 2-এর থেকে যাচ্ছে না, তাহলে 10 ধরবো, 10-এর থেকে 2 এবার বাদ দেবো, বাদ দিলে হচ্ছে 8, হাতের 1, 3 আর হাতের 4, 4 আছে 5 মেলাতে 1, তাহলে সে ফেরত পাবে 183 টাকা। ঠিক আছে, এবার বলছে চলো হিসেব করি। প্রথম ধাপ, ওই অঙ্কটাই এভাবে করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে ওই সংখ্যাগুলোই লিখি। সে কিনেছে 72 টাকার খাতা, 60 টাকার কলম, 185 টাকার জ্যামিতি বক্স, তিনটা মিলে যোগ করে হয়েছে 317 টাকা। এবার দ্বিতীয় ধাপে সে দিয়েছে 500 টাকা, তার মধ্যে জিনিস কিনেছে 317 টাকার, বিয়োগ করলে সে ফেরত পাবে 183 টাকা, তাহলে দোকানদার তাকে ফেরত দেবে 183 টাকা, তাই না? তাহলে এটা হয়ে গেল। এবার আমরা করব 4 নম্বর অঙ্ক। দেখি 4 নম্বরে কী আছে। বলছে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল 98। মা আর মেয়ে দুজনেরই বয়স যোগ করলে হচ্ছে 98। হ্যাঁ, তোমরাও তোমাদের বয়স যোগ করে দেখবা মায়ের সঙ্গে কত হচ্ছে। ধরো তোমাদের বয়স 9 বছর, তোমার মার বয়স কত ধরবো বলো, 35 ধরি, তাহলে 35 বছর, তোমার মার বয়স 35, তোমার হচ্ছে 9, তাহলে দুজনে মিলে হচ্ছে 44 বছর, তাই না? তো একইভাবে এরকম একটা উদাহরণ দেওয়া আছে আমাদেরকে, বলছে মা ও মেয়ের বর্তমান বয়স দুটো যোগ করলে হচ্ছে 98। বলছে 8 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25, মানে 8 বছর আগে মেয়ের বয়স ছিল 25, তাহলে মেয়ের বর্তমান বয়স কত? তোমাদের 8 বছর আগে তোমাদের বয়স কত ছিল বলো তো? এখন যদি 9 হয়, তাহলে 8 বছর আগে তোমাদের বয়স কত ছিল? 1 বছর না? 1 বছর, তাই না? এবার আরও একবার বলি, আরও একটা জিজ্ঞেস করি। ধরো তোমাদের এখন বয়স 9 বছর, 5 বছর আগে তোমাদের বয়স কত ছিল? 4 বছর, তাই না? হিসাব করে দেখো 4 বছর হবে। তাহলে এটা হচ্ছে, বলছে 8 বছর আগে ছিল 25, তাহলে এখন বয়স কত? তাহলে 25 যোগ 8, তাহলে এখন মেয়ের বয়স হচ্ছে 33 বছর, দুটো মিলে যোগ করলে হচ্ছে 33 বছর। তাহলে মায়ের বয়স কত বলো তো? তাহলে দেখো মা আর মেয়ে দুজনে মিলে 98, আর মেয়ের বয়স হলো 33, তাহলে মা দুজনেরটার থেকে যদি মেয়েরটা বাদ দেই, তাহলে হচ্ছে মার বয়স বের হয়ে যাবে। তাহলে দুজনে মিলে হচ্ছে বয়স 98,
আর তার থেকে মেয়ের বয়স 33, এটাকে যদি আমরা বাদ দিই তাহলে হচ্ছে মার বয়স বেরিয়ে যাবে। তাহলে বাদ দিলে হচ্ছে বিয়োগ করি আমরা, 8-এর থেকে 3 গেলে 5, 9-এর থেকে 3 গেলে 6, তাহলে মার বয়স হচ্ছে 65 বছর। ঠিক আছে, এবার বলছে 10 বছর পর মায়ের বয়স কত হবে। তাহলে মায়ের এখন বয়স কত, 65, তাহলে 10 বছর পরে কত হবে, 10 যোগ হবে, তাহলে 65 আর 10 যোগ করলে হচ্ছে 75, তাহলে মার বয়স হবে 10 বছর পরে 75। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবা। ঠিক আছে, আর কোনো কিছু যদি তোমাদের জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্ট করবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তবে আমার প্রোফাইলে গিয়ে প্লে লিস্ট থেকে দেখে নিও। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, শেয়ার করবা। ঠিক আছে, টাটা।